আসসালামু আলাইকুম। আমার অনেক আপুরাই কমেন্ট করেছে, আপু এই সুন্দর জারগুলো কিভাবে তৈরি করেছেন, তা যদি ভিডিওটা আমাদের সাথে একটু শেয়ার করতেন। আপুদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা আপনাদের জন্য। প্রথমে আমি জারগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে নিব, অর্থাৎ পরিষ্কার করে নিব যেন জারে কোনো পানি না থাকে। তারপরে হচ্ছে আমি যে পাত্রে জিপসামটা গুলাবো সেই পাত্রটা নিয়ে নিলাম, সেখানে পরিমাণ মতো পানি দিব। এখন বলতে পারেন আপু কিভাবে কতটুকু পরিমাণ পানি নিব? আপনি যে মোল্ডটা তৈরি করবেন সেই মোল্ড অনুযায়ী আগে পানিটা মেপে নেবেন। দেন যতটুকু পানি হবে তার থেকে একটু কম করে পানি দিতে হবে, কারণ আপনি যখন জিপসামের পাউডার দিয়ে গুলাবেন তখন অনেকটাই বেড়ে যাবে। আপনি যখন জিপসামের পাউডারটা গুলাবেন তখন পরিমাণটা কিভাবে নেবেন? যতটুকু পানি, অর্থাৎ 2 কাপ যদি পানি হয়, আপনাকে 3 কাপ জিপসামের পাউডার নিয়ে তারপরে সুন্দরভাবে একটা কাঠির সাহায্যে গুলাতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে গুলাবেন, যেন ভিতরে যেন দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভালো আসবে না। খুব সুন্দরভাবে গুলিয়ে নিন। এরপরে হচ্ছে আপনি যে মোলটাতে ডালবেন সেই মোলটা যেন পরিষ্কার থাকে, ভিতরে যেন কোনো পানি না থাকে, কোনো ময়লা না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে আপনি প্রথমে অল্প পরিমাণ কিছুটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে সেটাকে খুব ভালো করে জাকিয়ে দিবেন যেন ভিতরে কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে কিন্তু আপনার প্রোডাক্টটা কখনোই সুন্দর হবে না। সো আমার এই একটা মোল্ড রেডি অলরেডি হয়ে গেল, এখন এটা রেখে দিব। এখন আমি পরবর্তী মোল্ডে চলে যাব। পরবর্তী মোল্ডের জন্য যেহেতু আমার পরের জারটা অনেকটা আকারে বড়, সো আমার পানির পরিমাণটা একটু বেশি লেগেছে। আমার এখানে 2 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে, সেই জন্য হচ্ছে আমি 3 কাপের মতো হচ্ছে, 3 কাপ বা তার থেকে একটু বেশি হচ্ছে। এখন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন ভিতরে কোনো রকম কোনো দানা না থাকে। এরপরে আবার মোলটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন, অল্প করে দিয়ে খুব ভালোভাবে জাকাবেন যেন কোনোভাবেই কোনো বাবলস না থাকে। কারণ একটা প্রোডাক্ট তৈরি করবেন এত কষ্ট করে, সেখানে যদি বাবলস থাকে, প্রোডাক্টটাই যদি সুন্দর না হয়, তখন কিন্তু আপনারও খারাপ লাগবে। ও আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ইউনিক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ভিডিওতে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।